দোকানের মিষ্টি নয়, আজ আমি দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে বাড়িতেই দোকানের মতন মিষ্টি তৈরি করা যায়। চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ঘি, অল্প একটু লবণ, কাজু, কিশমিশ আর এলাচ, আর নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি এখানে 100 গ্রামের মতন পনির আর 500 গ্রামের মতন দুধ। এবারে পনিরগুলোকে গ্রেট করে নিচ্ছি। এখানে পনিরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব, নিয়ে তার মধ্যে দিয়ে দেব এলাচগুলো ভেঙে। এখানে এলাচের গুঁড়ো দিলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে এলাচের গুঁড়ো যেহেতু ছিল না, তাই আমি গোটা এলাচ ভেঙেই দিয়ে দিয়েছি। এর ফলে মিষ্টিতে খুব সুন্দর একটা স্মেল হবে। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব গ্রেট করা পনিরগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এটাকে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। এবার এর মধ্যে থেকে এলাচগুলো চামচ দিয়ে বেছে বেছে তুলে নেব। 8 থেকে 10 মিনিট প্রায় ফোটানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, গোটাও দেওয়া যেত, গুঁড়োটা দিলে তাড়াতাড়ি এর মধ্যে মিশে যাবে। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণ দিলে মিষ্টি স্বাদটা আর একটু সুন্দর হবে। এটা এবার শুকিয়ে শুকিয়ে এসেছে, এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে এবার কেটে নেব। তৈরি হয়ে গেছে দোকানের মতন মিষ্টি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল পুরো দোকান থেকেই আনানো। আপনারাও অবশ্যই বাড়িতে আবার ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।